প্রাইস পয়েন্টে 2026 সালে এসে রেডমি টাওয়ার 4 প্রো কতটা ভ্যালু ক্রিয়েট করতে পারতেছে, যার জন্য এই 2026 সালে এসেও আপনার রেডমি টাওয়ার 4 প্রোটা চয়েস করতে পারে। চাইনিজ ভেরিয়েন্টের যে প্রবলেমগুলো রয়েছে, যেমন নোটিফিকেশনের প্রবলেম, কল ড্রপের প্রবলেম, এই প্রবলেমগুলো আপনি কীভাবে সমাধান করতে পারবেন এবং এই ফোনটা কাদের কেনা উচিত এবং কাদের কেনা উচিত না, আজকে ভিডিওর ভিতরে রয়েছে। আমাদের কাছে যে ফোনটি রয়েছে এটা হল মার্বেল মিস্ট। এই ফোনটির পিছনে লুকিংয়ের দিকে তাকায় তাহলে ব্যাকসেলটা ফ্রস্টেড দেওয়া হয়েছে, সাইডে অ্যালুমিনিয়াম আপনার হ্যান্ড গ্রিপটা আরও প্রিমিয়াম করে তুলেছে। এই ফোনটি হাতে নিলে আপনার আনকমফোর্টেবল লাগতে পারে, কারণ সাধারণ ফোনের চেয়ে এই ফোনটার ওয়েটটা তুলনামূলক একটু বেশি লাগছে। ফোনটি ক্যামেরা মডিউলটা সবারই পরিচিত, ক্যামেরা মডিউলের ভিতরে অ্যালুমিনিয়াম অ্যাড করা হয়েছে যা এই ফোনটির লুকটাকে আরও প্রিমিয়াম করে তোলে। ফোনটির ভিতরে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, 15 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল একটা আলট্রাওয়াইড শুটার। 15 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়ে খুব ভালো একটা আউটপুট পাইলেও আমরা 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার নিয়ে খুবই হতাশ, কারণ লো লাইট পারফরমেন্সে গেলে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারে না। এবং 15 মেগাপিক্সেল মেন ক্যামেরা যেটা আছে, লো লাইট মোডে গেলে আমরা এই ডাইনামিক র্যাম্পসটা মোটামুটি ভালো পাই, ডিটেলসগুলো হারাই ফেলে, ডার্ক এরিয়াগুলো মোটামুটি ধরতে পারে। এই ফোনটি কিন্তু খুব ক্যামেরা সেন্ট্রিক একটা ফোন না, এই ফোনটি ধরা যায় একটা গেমিং সেন্ট্রিক একটা ফোন। 30,000 টাকা প্রাইস পয়েন্টে আমরা এই ফোন থেকে যে আউটপুটটা পাই, বর্তমান বাজারে 30 থেকে 35,000 টাকা বাজেটেও এর সিমিলার পারফরমেন্স হিসেবে কোনো বিকল্প নাই, কারণ এই ফোনটির ভিতরে চিপসেট হিসেবে দেওয়া 8 Gen 4, যার আন্তর্জাতিক স্কোর প্রায় 20,50,881। বর্তমান বাজারে র্যাম এবং চিপসেট ক্রাইসিস হওয়ার কারণে প্রত্যেকটা ফোন কোম্পানি তাদের চিপসেট থেকে কস্ট কাটিং করার চেষ্টা করতেছে। 2026 সালে এসে যদি আপনি একটা গেমার হয়ে থাকেন তাহলে আপনার ফার্স্ট চয়েস হতে পারে রেডমি টাওয়ার 4 প্রো। 6.83 ইঞ্চি এই ফোনের ডিসপ্লে, এই ফোনের ডিসপ্লে যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম রেজাল্ট দিতে পারে, কালারের প্রোডাকশনও অনেক ভালো। এই ফোনের ডিসপ্লে রেজুলেশনটা কেমন জানে ভাইব্রেশন করে একটা ছবি প্রেজেন্ট করে, দেখতে খুবই সুন্দর লাগে, কালারগুলো বুস্ট করার চেষ্টা করে এবং সিমেট্রিক্যালের একটা ডিসপ্লে। পাঞ্চুয়াল হোল কাট আউটটাও কিন্তু বেশি একটা বড় না। এই ফোনটির 1.5K 120 হার্টসে একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, 10K সাপোর্টেড। 3200 নিচ পর্যন্ত এই ফোন থেকে ব্রাইটনেস পাওয়া যায়। মাল্টিমিডিয়া কনজাম্পশন করি তখন কিন্তু ডেইলি লাইফ ইউজে ডিরেক্ট সানলাইটের ভিতরে এর ব্রাইটনেস কোনো প্রকার প্যারা দিচ্ছে না। 120 হার্টসের ডিসপ্লে হওয়ার ফলে মাল্টিমিডিয়া কনজাম্পশনের সময় বেশ কিছু জায়গাতে আমরা 60 হার্টস দেখা পাইছি। আমরা যখন রাফলি ভাবে ফ্রি ফায়ার গেমিং করি তখন কিন্তু 60 FPS এর উপরে এই ফোনটি থেকে আমরা পারফরমেন্স পাইনি। আমরা যখন ফ্রি ফায়ার গেমিং করি তখন কিন্তু আমরা এই ফোনটি থেকে কোনো ফ্রেম ড্রপের দেখা পাইনি। যথেষ্ট পরিমাণ একটা পাওয়ারফুল রেজাল্ট দিতে পারে রেডমি টাওয়ার 4 প্রো এই ফোনটি থেকে। অ্যাপ ওপেন থেকে শুরু করে অ্যাপ ক্লোজিং বেশ পাওয়ারফুল একটা রেজাল্ট দেয় এই ফোনটি। টাচ রেসপন্সিবিলিটি যথেষ্ট পরিমাণ ভালো, এবং আমরা যখন কল অফ ডিউটিও গেমিং করি তখন কিন্তু এই ফোনটা হালকা হিটিং হয়েছিল কিন্তু ফ্রেম ড্রপ করে নাই। যথেষ্ট ক্যাপাবল একটা গেমিং পারফরমেন্স দিয়েছে আমাদেরকে। এবং আমরা যখন 50টার মতো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে তারপর চালানোর চেষ্টা করি তারপরেও কিন্তু কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি। এই বাজেট হিসেবে এই পারফরমেন্স আসলে আনএক্সপেক্টেডের মতো একটা ব্যাপার, এবং চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো ছাড়া এই বাজেটের ভিতরে এরকম পারফরমেন্স আসলে আশা করা যায় না। এই ফোনটি যদি আপনি সবচেয়ে কম দামে নিতে চান অথবা সেকেন্ড হ্যান্ড নিতে চান, 25 থেকে 30,000 টাকার আশেপাশে রেডমি টাওয়ার 4 প্রো নিতে চান, তাহলে আপনি যেতে পারেন শেরপুর সেল বাজারে। সেকেন্ড হ্যান্ডের বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে। আমরা যখন রেডমি টাওয়ার 4 প্রো এই ফোন টেস্ট রেজাল্টের দিকে যাই তখন এই ফোনটি থেকে আমরা বেশ কিছু নোটিফিকেশন প্রবলেমে দেখা পাইছি, কিন্তু কোনো প্রকার কল ড্রপের দেখা পাইনি। বিশেষ করে হোয়াটসঅ্যাপে আপনি যখন কল করবেন তখন কিন্তু এই ফোনটি থেকে কোনো রেসপন্সিবিলিটি পাওয়া যায় না। আমরা যখন এই ফোনটির ব্যাকগ্রাউন্ডে হোয়াটসঅ্যাপ রেখে কল দিই তারপর কিন্তু আমরা এই ফোনে কলের দেখা পাই। এর আগে আমরা কল যখন দিছি তখন কিন্তু এই ফোনটি থেকে কোনো প্রকার কল আসে নাই। যারা যারা এখন পর্যন্ত এই ফোনটি নোটিফিকেশন প্রবলেম ফেস করছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন কোনো ভিডিও পেতে অপেক্ষা